আসসালামাইকুম বন্ধুরা। তো আজকে আমি রান্না করছি লাউ শাকের ডাঁটা দিয়ে, লাউ শাকের পাতা দিয়ে, ফুলকপি দিয়ে, আলু বেগুন দিয়ে একটা তরকারি। তো বন্ধুরা, আমি আজকে মশলা দেওয়ার সময়, পেঁয়াজটা ভাজানোর সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, তার জন্য মাপ চাইছি। আমি মনে করেছি ক্যামেরা অন করেছি, কিন্তু আমি ক্যামেরা অন করিনি। তো আমি একটু দেখতে দিয়েছি ওই মধ্যে মশলাগুলো, তাহলেও আমি বলে দিচ্ছি। লঙ্কা, হলুদ, জিরে, ধনে গুঁড়ো সব দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে পেঁয়াজটা লাল লাল হয়ে আসার সময় আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষে নিয়েছি। তারপর আমি ফুলকপি আর আলু দিয়ে একবার ভালো করে কষে নিয়েছি, ডাঁটাগুলো আর ডাঁটা বেগুন দিয়ে। তারপর আমি এবার তরকারিটা ভালো করে কষে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবারে আমি এতে লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখো, লাউ পাতা হয়ে গেছে, আমার আলু কপিও সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি মাছ ভেজে নেবো। তো মাছগুলোতে আমি নুন, হলুদ, জিরে, ধনে সব রকমই গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি, নিয়ে একটু ঢাকা দিয়ে রাখছি। তো এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। তো মাছগুলো তোমরা হয়তো বলবে মাছ কপি রাঁধিনি কেন? মাছ কপি আমি এর আগেও একবার রান্না করে দেখিয়েছি। তাছাড়া ছেলেরা বলেছে আজকে মাছ ভাজা খাবে, রান্না খাবে না, তার জন্য আমি মাছগুলো ভেজে দিচ্ছি। আর সাথে একটা বাঁধাকপি ছিল, বাঁধাকপিটাও আমি ভাতে পানি ফেলে দিয়েছি। দিয়ে আমি একটা লঙ্কা ছিঁড়ে কালো জিরে দিয়ে ভেজে নিয়েছি। তো অত রান্না দেখানো সম্ভব নয়, তাই আমি একটুখানি যা হয়েছে একটু দেখতেছি। তো আমি ভাতের থালাটা সাজিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা দেখে বলবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবে। লাইক করলে, কমেন্ট করলে তাহলে একটু আনন্দ পাই। তো একবার বোন আমাকে কমেন্ট করেছে, কালকে একটা তরকারি রান্না দিয়েছিলাম, লাউ ডাল ডিম। তো সেইটা দেখে একটা বোন কমেন্ট করেছে, খুব সুন্দর, ধন্যবাদ।